সালাফি আহলুল হাদিসরা আরবিতে খুতবা দেয়। আরবিতে খুতবা দিয়ে আয়াত আরবিতে পাঠ করে হাদিসটাকে আরবিতে পড়ে তার বাংলা অনুবাদ করে দেয় মানুষের মধ্যে। আমরা যখন ইন্নাল হামদুলিল্লাহ থেকে শুরু করি, তারপরে সূরা নিসার, সূরা আল ইমরান এবং সূরা আহজাবের আয়াতটি পড়ি, আরবি খুতবা হয়ে গেল। তারপরে যে আয়াতগুলো আমি বলবো সেই আয়াতগুলো যদি অনুবাদ করে না বুঝাই, বাঙালি অনারবরা আরবি কি বুঝবে? অতএব তাদেরকে নিজের ভাষা, মাতৃভাষা বুঝিয়ে দিতে হবে। ভাই, আল্লাহ তাআলা এই সম্বোধন করতেছেন, এটা আল্লাহ করতে বলেছেন, এটা ছাড়তে বলেছেন, এটা করো, এটা করো না, এটা হালাল, এটা হারাম বলে দিতে হবে না? তো মানুষকে যদি না বলেন, না মানুষ কি বুঝবে? অতএব মানুষকে ধোঁকার মধ্যে রাখিয়েন না। এই বাপ দাদার নামে, বড় হুজুরের নামে, পীর সাহেবের নামে এই ধোঁকা যুগের পর যুগ মানুষকে দিয়ে আসছেন। এই ধোঁকার মধ্যে মানুষকে রাখা যাবে না। ইসলাম হচ্ছে আপনার কওল আল্লাহ ও কওল রাসূল, আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন। কোরআন সুন্নাহর নাম ইসলাম, পীর মুরিদের ধর্মের নাম ইসলাম না, বাবা হুজুরের ধর্মের নাম ইসলাম না, বড় হুজুর কি বলছে, আপনার মৌলবী কি বলছে, মৌলবীর কথার নাম ইসলাম না। এইগুলো মাথা থেকে, মগজ থেকে ডিলিট করে ফেলান। প্রথমত আপনাকে জানতে হবে ইসলামটাই হচ্ছে কোরআন এবং হাদিস, কোরআন এবং সহিহ হাদিস, এর নামে হচ্ছে ইসলাম। এর বাইরে যা আছে সেটা ইসলাম নয়। বুঝতে পেরেছেন? বুঝেননি? সে কোরআন হাদিস বুঝবেন আপনি, সালাফে সালেহিন অর্থাৎ সাহাবায়ে কেরামদের মতাদর্শ আপনি বুঝবেন, নিজের খেয়াল খুশি নয়। বুঝতে পেরেছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আপনার ইব্রাহিমের আয়াত নাম্বার 4-এ আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনা মির রাসূলি ইল্লা বিলিসানি কওমিহি, যে আমি প্রতিটি জাতির মধ্যে রসুল প্রেরণ করেছি। কি বলেছি? আমি প্রতিটি জাতির মধ্যে রসুল প্রেরণ করেছি কি জন্য? তাদের নিজেদের নিজ ভাষায়, স্বভাষা আমি নাজিল করেছি। স্বভাষা যদি আপনার আরবিয়ানদের কাছে যদি ফার্সিয়ান নবী পাঠাতে হবে, আর আরবিরা ফার্সিতে কিছু বুঝবে না। আরবিয়ানদের কাছে যদি কেরালা নবী পাঠাতে হবে, কেরালাদের কাছে যদি আরবি পাঠাতে হবে, সুবহানাল্লাহ, এটা সহজ দুনিয়ার বুঝেন না কেন? একজন আপনার ব্রিটিশ আপনার সামনে যদি ইংরেজিতে কথা বলে, আপনি কি বুঝবেন? বাঙালি মানুষ, আপনি ইংরেজি বোঝেন না, আপনি ইংরেজি পড়েননি, জানেননি, তা কি বুঝবেন আপনি? সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন।